কলকাতার এত পুজো আমার মনে হয় না একটা মানুষের পক্ষে একবারে দেখে শেষ করা সম্ভব। যদি কেউ এমন থেকে থাকো যে কলকাতার সমস্ত পুজো দেখেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ষষ্ঠীর দিন, তবে ষষ্ঠীর দিন বাড়ি থেকে বেরোলেও ঠাকুর দেখতে দেখতে কিন্তু সপ্তমী পড়ে গেছিল। রাত তখন বাজে ওই 12টা মতো। যতই 12টা বাজুক, দুর্গাপুজোর সময় কিন্তু কোনো রকম কোনো নিয়মকানুন থাকে না। সেই জন্য বর খেলো একটা শর্মা আর আমি খেলাম ফুচকা। ফুচকা ছাড়া দুর্গাপুজো কিন্তু একদমই অসম্পূর্ণ। আজকে বাড়ি থেকে বেরিয়েছি তালা প্রত্যয়ের উদ্দেশ্যে। কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে তালা প্রত্যয়, যেটা কিন্তু এবার হচ্ছে 100 বছর। 100 বছর উপলক্ষে ওদের স্পেশাল আয়োজন করা হয়েছে। চারিদিকে সেই ব্যানার হেডিং পুরো রমরমিয়ে চলছে। আর কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলো দেখতে গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে। আর আমরা যেহেতু নর্মাল পাবলিক, সেই জন্য আমাদের কাছে ভিআইপি পাসও নেই। সেই জন্য কিন্তু লাইনের এই ধাক্কাধাক্কিটা খেতেই হবে। কল্যাণীতে থাকাকালীন আমরা কিন্তু ভিআইপি পাশেই দেখতাম। তবে এখানে এত পরিমাণে পুজো প্যান্ডেল যে কোনটার জোগাড় করবো আর কোনটায় না, সেই ভেবে নর্মাল লাইনেই যতগুলো ঠাকুর দেখেছি সেটাই দেখেছি। দেখো, দেখতে দেখতে কিন্তু প্রায় ওই আধ ঘন্টারও উপরে হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তবে ষষ্ঠীর দিন যেহেতু গেছিলাম আর অনেক দূর পর্যন্ত ব্যারিকেডটা করাতে ভিড় থাকলেও খুব একটা অসুবিধে হয়নি। তালা প্রত্যয়ের এবারের থিম হচ্ছে বীজ অঙ্গন। বীজের কথা শুনে তোমরা বুঝতেই পারছো শস্যদানা কিংবা শস্যের কথা বলা হয়েছে। তালা প্রত্যয় আমি কিন্তু প্রথমবারই এলাম। এখানে এসে জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে প্যান্ডেলটার কথায় যদি আসি, প্যান্ডেলটার মেন আকর্ষণ হচ্ছে প্যান্ডেলটা বহু দূর পর্যন্ত বিস্তৃত আর অনেক বড় একটা প্যান্ডেল। আর প্যান্ডেলের ওপরেই দেখো না, হাজারে হাজারে মানুষ উঠে পড়ছে। তার মানে প্যান্ডেলটা কতটা মজবুত করে করা হয়েছে সেটা বুঝতেই পারছো। এত মানুষ একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে নামছে, এত পরিমাণে মজবুত আর এতটা বড় করা হয়েছে। সম্পূর্ণ থিমটা এত সুন্দরভাবে করা হয়েছে, যেটা এত সুন্দর মাইকের দ্বারা বলা হচ্ছে, যেটা কিন্তু মন ছুঁয়ে যাবে। সম্পূর্ণটাই বীজ, চাষি, চাষবাস এবং বিষ তাতে আমরা কিভাবে ব্যবহার করছি সেটাই বলা হয়েছে। ওখানে বড় করে দেখো একটা জাম্পস করা রয়েছে, যেটা কিন্তু হেঁটে বেড়াচ্ছে। সত্যি বলতে আমরা যদি ভেবে দেখি, তাহলে কিন্তু আমরা মানুষই নিজেদের খাবারে বিষ মেশাই। আমরা একে অপরের কথা ভাবি না, কিংবা আমরা কত দূর পর্যন্ত এই বিষ জাতীয় খাবার খেয়ে এগোতে পারবো সেটাও ভাবি না। শুধু ভাবি আপেক্ষিক কথা, মানে আপেক্ষিক দুটো পয়সা ঘরে আসবে সেই কথা। সেই আপেক্ষিক দুটো টাকা পয়সার জন্য আমরা নিজেরাই নিজেদের খাবারে বিষ মেশাই। সেই সমস্ত জিনিসগুলোই বিভিন্ন লাইভ শোয়ের মাধ্যমে এবং এই প্যান্ডেলের বিভিন্ন কারুকার্যর মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওদিকে দেখো একটা লাইভ শো চলছে আর বিভিন্ন রকমের মাইকের মাধ্যমে এই সমস্ত লাইভ শোয়ের যে ডিটেলসগুলো সেগুলো অ্যানাউন্স করা হচ্ছে। একে মিলে সমস্ত কিছু কিন্তু মন ছোঁয়া। প্যান্ডেলটা গতানুগতিকের থেকে একদমই আলাদা। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে তালা প্রত্যয়ের প্যান্ডেল দেখতে গেছিলে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ যেহেতু বিজয়া দশমী পার হয়ে গেছে, সেই জন্য শুভ বিজয়া জানিয়েই ব্লগটা শেষ করছি।